এই সমাজের মধ্যে তিন ক্যাটাগরির নামাজি আছে। কয় ক্যাটাগরির? কয় ক্যাটাগরির? যারা বছরে 2 দিন মসজিদে যায়, 2 ঈদের নামাজ পড়ার জন্য। আছে না? বছরে কয় দিন? 2 দিন। রমজানের ঈদ আসলে পাঞ্জাবি আর টুপি একটা কিনাই না, ঈদের নামাজ পড়ার জন্য মসজিদে যায়। আর যা পাওয়া আছে কি আছে না? আর এক ক্যাটাগরির নামাজি আছে, তারা মাসে 4 দিন মসজিদে দেয়, শুধু জুমার নামাজটা আদায় করে। তাও যায় জামাত শুরু হওয়ার 5 মিনিট আগে। কয় মিনিট আগে? যায়া মসজিদের জায়গা পায় না, ছোট ছোট বাচ্চাদের সাথে তারা ঠেলাঠেলি করে। আছে কি আছে না? এই দুই ক্যাটাগরির নামাজি আল্লাহর নবী বলে ধ্বংস হোক, ধ্বংস হোক। যারা বছরে 2 বার আর মাসে 4 দিন, এই 2 ক্যাটাগরির নামাজি ধ্বংস হোক। আর এক ক্যাটাগরির নামাজি আছে, যারা কিনা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করে। ঠিক কিনা বলেন? আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন আল্লাহর কদমে সিজদা দেয়, বান্দার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। এই কারণেই তো খলিফা হারুনুর রশিদের গোলাম নওয়াজ বাদশা সফরে বের হবে। আল্লাহর নবীর সুন্নত, যখন কোনো সফরে বের হয় 2 রাকাত নামাজ পড়ে বের হওয়া সুন্নত। ঠিক কিনা বলেন? কয় রাকাত নামাজ? বাদশা সফরে বের হবে, খলিফার গোলাম আয়েশা বলতেছে বাদশার গোলাম নওয়াজ, ও বাদশা, আল্লাহর নবীর সুন্নত হলো সফরে বের হওয়ার আগে 2 রাকাত নামাজ আদায় করা। বাদশা, যেহেতু সফরে বের হব, আপনি আমাকে অনুমতি দেন, আমি 2 রাকাত নামাজ আদায় করব। বাদশার প্রোটোকল রেডি, বড় বড় অফিসাররা রেডি হয়ে আছে। বাদশা রাজ্য দেখার জন্য সফরে বের হবে। এই সময় 6 নম্বর একজন কর্মচারী, বাদশার বাড়ির গোলাম, বাদশার ঘরের কাজ করে দেয়, জামা ধুয়ে দেয়, ঘর মুছে দেয়, এমন একজন গোলাম যদি বলে আমাকে 5 মিনিট সময় দেন, আমি নামাজ পড়ব 2 রাকাত, আসতেছি। নামাজের কথা বলার পরে কিছু কর্মচারী বাঁকা চোখে তাকায় আর বলে একেবারে নামাজি হয়ে গেছি আমরা, এত বড় বড় অফিসার। আছে কি আছে না? দেখবেন কিছু মানুষ আছে সমাজের মধ্যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ে তাকে ব্যঙ্গ করে। নামাজি হয়ে গেছে বলে কি বলে না? এগুলো হচ্ছে দুষ্ট মানুষ। ঠিক কিনা বলেন? নিজেও নামাজ পড়ে না, অন্যকে নামাজ পড়তে বাধা দেয়, তারা জাহান্নামী, জাহান্নামী। ঠিক কিনা বলেন? ওই গোলাম যখন বলল বাদশা মাত্র 5 মিনিট সময় দেন, মসজিদে যাব, 2 রাকাত নামাজ পড়ে চলে আসবো। বাদশা বলে ঠিক আছে, যাও যাও, 2 রাকাত নামাজ পড়ে আসো। বড় একজন অফিসার বলে বাদশা, নামাজ পড়ার সময় দিলেন, আমরা তো সফরে যাব। বাদশা জানে এই গোলাম আল্লাহর ওলি রাজপ্রাসাদের মধ্যে থাকে, রাত 2টার পরে ঘুমায় না। এই গোলাম তাহাজ্জুদের নামাজ পড়ে। আর বড় বড় অফিসার সবগুলা হলো চোর, একটাও নামাজ পড়ে না, রাজপ্রাসাদের টাকা চুরি করে, দেশের সম্পদ চুরি করে। আর এই গোলাম গরিব মানুষ, আল্লাহর ওলি বুজুর্গ, রাত 2টার পরে ঘুমায় না, তাহাজ্জুদের নামাজে কাটায় দেয়। বাদশা জানে এই গোলাম আল্লাহর ওলি, কোনো সন্দেহ। বাদশা মনে মনে কাজ, চোর, তোরা আমার গোলামকে বাঁকা চোখে দেখো, তোরা বাঁকা চোখে দেখতে পারোস, আমি জানি গোলাম কি। রতনে রতন চিনি। বাদশাহ আল্লাহর ওলি, গোলামও আল্লাহর ওলি। আল্লাহু আকবার। বাদশা কারো কথা শুনে না, যাও যাও গোলাম, তুমি নামাজ পড়ে আসো। ও মুসলমান, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা লিখেছেন চমৎকার করে। গোলাম 5 মিনিটের সময় নিয়ে মসজিদে ঢুকলেন, নামাজ পড়বে 2 রাকাত। কয় রাকাত? 5 মিনিট চলে যায়, আসে না। 10 মিনিট চলে যায়, আসে না। 20 মিনিট চলে যায়, আসে না। আধা ঘন্টা চলে যায়। এবার বড় বড় কর্মচারীরা রাগে একেবারে ফুইলা আছে। বাদশাকে ভয় কিছুই বলতে পারে না, কারণ জানে বাদশা গোলামকে ভালোবাসে।
আর বাদশা গোলামকে কেন ভালোবাসে? বাদশা জানে এই গোলাম আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? যখন আধা ঘন্টা হয়ে যায়, বড় বড় কর্মচারীরা বলে বাদশা সফরে বের হব, আপনার গোলাম তো আসতেছে না। বাদশা বলে ঠিক আছে, যাও যাও মসজিদে যাই ডাইকা নিয়ে আসো। আয়েশা দেখে গোলাম নওয়াজ আল্লাহর কদমে সেজদা দিয়া পইরা আছি, কোনো কথা নাই, কোনো শব্দ নাই। আরে কেন সেজদা দিবে না? ও মুসলমান, আল্লাহর কদমে একবার সেজদা দিয়া দেখো, যদি আল্লাহর সাথে তোমার সম্পর্ক হয়, এই সেজদার মধ্যে এত মজা পাবা, দুনিয়ার কোনো চিজ আসবাবের ভিতরে এত মজা নাই, ঠিক কিনা বলে? মাঝে মাঝে নামাজ পড়তে মজা লাগে কি লাগে না? লাগে না? সেজদা দিতেছেন এত মজা, উঠতে মন চায় না। এই মজা তো আর ঘুষখোর সুদ করে পায় না, চোর বাটপারেরা পায় না, যারা জনগণের সম্পদ চুরি করে তারা পায় না। শুধু হতাশ কি মসজিদে আসলে শুধু বের হওয়ার চিন্তায় থাকে। আর যার সাথে আল্লাহর সম্পর্ক আছে, সেজদা দিলে এত মজা, 2 রাকাত নামাজ পড়ছে আরো 2 রাকাত করতে মন চায়, এমন সময় হয় কি হয় না? বুঝতে হবে আল্লাহর সাথে বান্দার কানেকশন হয়ে গেছে। আল্লাহু আকবার। তখন আল্লাহ বলে বান্দা বের হইস না, আরো পর আরো পর, তোর সেজদাগুলো আমার আল্লাহর কাছে মজা লাগতেছে। আল্লাহু আকবার। এ বান্দা কি চাবি, কি চাস, সেজদা দিয়া চা, আমি আল্লাহ সব দিয়া দিব। আল্লাহু আকবার। তাদের সংখ্যা খুবই কম। তাদের সংখ্যা কি? এখন শীতের দিন, ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজ পড়া কষ্ট নাকি কষ্ট না? কেমন কষ্ট? কথা বলেন, কথা বলেন। এই কারণেই তো মসজিদে ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না। গ্রামের 2-4 জন বৃদ্ধ মানুষ আর কিছু ইমাম মুয়াজ্জিন 10-12 জন মিলা ফজরের নামাজে ঠিক মতো এক কাতারও হয় না। এই কথা আমি বলি না, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমি বলি না, আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম আদায় করা এটা অনেক বড় কষ্টের ব্যাপার বলেছেন কি? কি? কিন্তু এখানে কথা আছে, আল্লাহ বলে তাদের জন্য কষ্ট না যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে না তাদের জন্য কষ্ট, ঠিক কিনা বলেন? যারা আল্লাহকে ভয় করে তারা তো তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয় না। সবার আগে মসজিদে ঢুকে আর সবার পরে বের হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কেমন ছিলেন? সাহাবীরা যখন নামাজ আদায় করার জন্য মসজিদে ঢুকতেন, কেউ আয়েশা জিজ্ঞেস করত কোন সময় মসজিদ থেকে আসবে, বলে জানি না। এই ছিল সাহাবায়ে কেরামের অভ্যাস। কখন মসজিদ থেকে আসবে বলে জানি না। আর আমাদের কথা যখন জিজ্ঞেস করা হয় মসজিদে গেছে নাকি, বলে নামাজ পড়তে। কখন আসবে বলে মাত্র 10 মিনিট 5 মিনিট দেরি করেন আয়েশা পড়বে। অথচ সাহাবীরা মসজিদে ঢুকলে কখন বের হবে কেউ জানে না। আল্লাহু আকবার। কালকে রাতে আমি টাঙ্গাইলে ওয়াজ করতেছিলাম, সারা রাত বৃষ্টি ছিল না? হ্যাঁ, মাঠ প্যান্ডেল ভিজে একেবারে মেচাকার হয়ে গেছে। এলাকার যুবকেরা দুপুর 2টা বাজে বলে হুজুর এই অবস্থায় ওয়াজ করা সম্ভব না। আবার বিকাল 6টায় ফোন দিছে, বলে হুজুর কিছু মনে করেন না, আপনি আসেন, আমরা আপনার জবানে কোরআন শুনতে চাই হুজুর। ওয়াজ যা হয় হইব, মাঠ ভিজে ভিজুক, আমরা বৃষ্টিতে ভিজে ওয়াজ শুনুন, তারপরও আসেন। আমি সেই সন্ধ্যা 6টা বাজে রওনা দিয়া টাঙ্গাইল চলে গেছি, একেবারে সিরাজগঞ্জের কাছে। রাত 10টায় 10:30টায় স্টেজে উঠছি। এই এদিকে তাকান, আরে সিরুক না সিরাজাক। আরে কিভাবে বুঝাবো, সব সিরাজাক, আপনারা আমার দিকে তাকান। এটাই তো আল্লাহর কোরআনের মুজিজা, আল্লাহর কোরআনের মহব্বত, ঠিক কিনা বলেন? কোন দিকে তাকাবেন না, আমার দিকে তাকান। আমি 10:30টায় স্টেজে উঠলাম। কয়টায়? তেলাওয়াত করতেছি। পোলাপান বালু ট্রাকে বইরা বালু বুলু ফালায়া মাঠটারে মোটামুটি একটু বসার উপযোগী করছে, তাও বেশি না। বসলেই নিচ থেকে পানি ওঠে, মানুষ বসতে পারে না, 5 মিনিট বসে আবার দাঁড়ায় যায়। আমি তো বুঝি আসলে অবস্থাটা কি। দেখেন তেলাওয়াত করতেছি, 10 মিনিট পরে আবার বৃষ্টি আসা শুরু করছে। মনে মনে কি আল্লাহ
এই সময় যদি বৃষ্টিটা দেও মালিক, তাইলে এই বান্দাগুলা কষ্ট পাইবো, ওদের মনটা ভাঙা যাব। আল্লাহ বৃষ্টি তো আপনার রহমত আল্লাহ, তারপর আপনার গোলামেরা বলতেছি একটু কোরআন তেলাওয়াতটা শুনতে একটু সুযোগ দেন, আল্লাহ বৃষ্টিটা দিয়েন না। আমি এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছি আর মানুষ জোরে জোরে আল্লাহু আকবার বলতেছে, আমি বলে আরো জোরে আল্লাহু আকবার কোন। 3-4 বার জোরে জোরে আল্লাহু আকবার বলতে দেরি এমন বৃষ্টি 1 মিনিটে থাইমে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। 1 মিনিটে থাইমে গেছে। আমি তেলাওয়াত শেষ করলাম, বয়ান শেষ করলাম, পরে আমি বললাম বৃষ্টি কি আসতেছিল? কহা হুজুর। আমি কি আসলে কি হইতো? কহ হুজুর কলিজা একবারে ভাইগা যেত, মন ভাইগা যেত, এত কষ্ট করে আয়োজন করছি। বৃষ্টি কি আল্লাহ থামাইছে? বলে হ্যাঁ। আমি বলি আল্লাহরে ডাক দিছেন না? হ্যাঁ। আল্লাহর সাথে বান্দার যদি কানেকশন হয়ে যায়, খোদার কসম করে বলি, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আল্লাহর সাথে যদি কানেকশন হয়ে যায়, আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারো, আল্লাহ ডাক শুনবেই শুনবে, ডাক শুনবেই শুনবে। আল্লাহ ফিরাইয়া দিবে না, মানুষ ফিরাইতে পারে, আল্লাহ ফিরায় না। বিশ্বাস আছে? বিশ্বাস নাই? শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি ইয়েমেন থেকে আসছে সিলেটে দিনের দাওয়াত দেওয়ার জন্য। অত্যাচারী বাদশাহ গৌর গোবিন্দ শুনছে শাহজালাল আসছে একদল নিয়া, কিন্তু সিলেটে যেতে হলে একটা নদী আছে, সুরমা নদী। কি নদী? কি নদী? গৌর গোবিন্দ হিন্দু রাজা, যাতে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি নদীর ওই পারে যাতে যেতে না পারে, এই কারণে যত নৌকা ট্রলার যা ছিল সব নিয়া এক জায়গায় জমায় রাখছে, যাতে করে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি নদী পার হতে। এ মুসলমান ভালো করে খেয়াল করেন, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি আয়েশা দেখে নৌকা নাই, ট্রলার নাই, পার হবে কি দিয়া? সাথী সঙ্গীরা অস্থির হয়ে গেছে। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি কয় অস্থির হওয়ার কোনো, যে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি, আমরা আমাদের চেষ্টা করছি, সাহায্য করবেন কি? বলে 1 লোটা পানি দাও। কি চাইছে? পানি দিয়া সুন্দর করে ওযু করছে। মুমিনের সবচেয়ে বড় হলো অস্ত্র হলো ওযু। মুমিনের সবচেয়ে বড় অস্ত্র কি? কি? ওযু। সুন্দর করে ওযু করে পানি দিয়া দিছে 1 লোটা, যায় নামাজ নিয়া নদীর পারে নামাজে দাঁড়ায় গেছে। 2 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি সেজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ তোমার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি, অত্যাচারী বাদশাহ গৌর গোবিন্দ মুসলমানদের উপর অত্যাচার করে, তুমি যদি সাহায্য না করো কিভাবে নদী পার হব? শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি সেজদায় পড়ে আছে, আল্লাহ একটা সমাধান না হওয়ার আগে সেজদা উঠাবো না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। সমাধান চাই, কিভাবে কি করবো আল্লাহ তুমি জানো, আমরা জানি না, আমাদের কোনো ক্ষমতা নেই। ক্ষমতা কার? শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানির কানে ইলহামি আওয়াজ আসছে, এ শাহজালাল, যেই জায়নামাজে নামাজ পড়লা ওই জায়নামাজটা নদীর ভিতরে বিছায় বানায় গল্প বলতেছি। 5 মিনিটের সময় ঠিকই নিছিলাম, কিন্তু মসজিদে ঢোকার পরে এমন সেজদা দিছি, আমি বের হতে চাই কিন্তু মসজিদওয়ালা আমাকে বের হতে দেয় না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ, আপনি তো দুনিয়ার ছোট একটা বাদশাহ, একটা রাজ্যের বাদশাহ, আমি তো এমন মুলকের বাদশার কদমে সেজদা দিছি। আমার আল্লাহ বলে, হে গোলাম, তোর সেজদাটা আমার কাছে মজা লাগতেছে, সেজদাটা উঠাইস না, উঠাইস না, আরো বেশি করে আমাকে সেজদা দে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আজকের মাহফিল থেকে বলে গেলাম, যত বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, আমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবো। কিসের মাধ্যমে? জোরে বলেন কিসের মাধ্যমে? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। দাঁড়ান, হাত উঠাইতে বলবো আর একটু পরে, আর 1 মিনিট শুইনা নেন। নামাজ যদি না পড়েন, হাসরের মাঠে আল্লাহ আপনার সাথে কথাও বলবে না। কত বড় কথা, চিন্তা করা যায়? নামাজ না পড়লে আল্লাহ বলে, হাসরের মাঠে আমি তোর দিকে ফিরেও তাকাবো না। আল্লাহু আকবার। এই কারণে আমাদের নামাজ ছাড়া কোনো উপায় নাই। আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি,
নিজে নামাজ পড়বেন, পরিবারদেরকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন, ছেলে সন্তানদেরকে নামাজের জন্য তাকিদ দিবেন, এমন ঘোষণা দিবেন সংসারে যদি 5 ওয়াক্ত নামাজ না হয় তাহলে বাজার করা বন্ধ। কি করা বন্ধ? ঘরে বাজার হবে না, ঠিক কিনা বলেন? আপনি বাবা, আপনি যদি সন্তানকে নামাজের জন্য তাকিদ না দেন, হাসরের মাঠে আল্লাহর কাছে আপনাকে আগে জবাব দিতে হবে। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নিজে নামাজ পড়বেন, পরিবারের সবাইকে নামাজ পড়ার জন্য তাকিদ দেবেন, উৎসাহিত করবেন। কে কে রাজি আছেন এবার হাত উঠান, নারায়ে তাকবীর। হাত সোজা করেন, হাত সোজা করেন, হাত সোজা করেন, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ওয়াদা দিলাম আজকের পর থেকে নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। হাত নামা। নামাজ পড়বেন তো? আজ থেকে এলাকার প্রতিটা মসজিদ যাতে ভরে যায়। এই ওক্ত থেকে আসর